What is up guys? আসসালামু আলাইকুম, ইটস মি আবু শাফিন বাহান নসিব। সো গাইস, আজকে কিন্তু আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আনতে। তো রয়্যাল এনফিল্ডটা আসলে বুকিং করছিলাম হচ্ছে আজ থেকে আরো 3 মাস আগে, বাট আমাদের কথা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝিতে আসবে, কিন্তু আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ। অ্যান্ড আজকেই মানে অনেক ফাস্ট রয়্যাল ইফাদ মোটরস হচ্ছে আমাদেরকে বাইকটা বুকিং দিয়ে দেয়। সো আজকে আমরা যাচ্ছি তেজগাঁও থেকে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে রয়্যাল এনফিল্ড আনতে। তো দেখতে দেখতেই কিন্তু আমরা চলে আসি কোনাপাড়া স্টাম্পে, এন্ড এখান থেকেই কিন্তু আমরা নন্দীপাড়া হয়ে বের হয়ে যাব। আর আমি আর আব্বু কিন্তু যাচ্ছিলাম আমাদের R15V3-তে, এন্ড আব্বু কিন্তু বাইকটা রাইড করছিল। এন্ড দেখতে দেখতেই কিন্তু চলে আসে ভাগ্য এন্ড নীরব ভাইয়া। এন্ড বাইকটা যে রাইড করছিল তার নাম হচ্ছে নীরব, আমার চাচাতো ভাই। এন্ড পিছনে যে বসেছিল সে হচ্ছে আমার বড় ভাইয়া। বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু আসলে অনুভূতিটা একটু অন্যরকম ছিল, যে মানে রয়্যাল এনফিল্ড ছোটবেলা থেকে খুব শখের ছিল, আর গিয়ে এই প্রথম আব্বু রয়্যাল এনফিল্ডটা নিয়ে আসবো, আসলে ফিলিংসটা একটু অন্যরকম। তো অনেকক্ষণ বাইকে বসে থাকার পর এত টায়ার্ড লাগতেছিল, তো আমি বলতেছিলাম যে ভাইয়া আমাকে বাইকটা দাও, আমি একটু বাইকটা চালাই। দেন সাথে সাথে কিন্তু ভাইয়া বাইকটা আমাকে হচ্ছে দিয়ে দেয়, এন্ড এরপরে আমি রাইড করা শুরু করি। এন্ড ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের ইফাদ মোটরসের সামনে। এন্ড রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল আসলে বলার ভাষা নেই। ঢাকা শহরে এরকম ব্যস্ত শহরে জ্যাম থাকাটাই স্বাভাবিক। সো আমরা কিন্তু আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে আমাদের দুইটা বাইকে হচ্ছে পার্ক করে দিই, এন্ড সবে আমরা ঢুকে পড়ি ইফাদ মোটরসের ভিতরে। এন্ড এরই মধ্যে দেখে নেন রয়্যাল এনফিল্ড মেটিওর 350-র কিছু সিনেমা। এন্ড আমরা কিন্তু এখানে আমাদের বুকিং রিসিপ্ট দেখে মেইন শোরুমের ভিতরে ঢুকছি আমাদের বাইকটি দেখার জন্য। এন্ড আমাদের সামনেই কিন্তু ছিল বাংলাদেশের এক্স স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ, যিনি কিনা সেম টু সেম বাইকের মডেলটি অর্ডার করেছিল মেটিও 350। তিনি আসলেই খুবই ভালো একটি মনের মানুষ এবং খুবই ফ্রি মাইন্ডেড। এন্ড ওনার সাথে 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 আমি একটি সেলফি তুলে নিলাম। সো এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বাইক মেটিও 350, এন্ড এটার জন্যই কিন্তু আমাদের এত যাত্রা। এন্ড বাইকটি কিন্তু অ্যাসেম্বল করার জন্য আমাদের কিছুক্ষণ সময় লেগেছিল। এন্ড এইখানেই কিন্তু আমাদের একটি জোস একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের ভার্সনটারই একটা সুপার মেটিওর ভার্সন ছিল, যেটা কিনা হচ্ছে 650cc। এন্ড বাইকটি দেখতে খুবই জোস ছিল। এন্ড আমাদেরকে নিচে থেকে কল করা হলো যে আমাদের বাইক অ্যাসেম্বল ডান। অনেক লেন্থি প্রসেস, এন্ড একদম টায়ার্ড হয়ে যেতেছি। আমাদের বাইক এখন অ্যাসেম্বল করা হচ্ছে ডান। আমাদের সাথে আছে আমাদের নীরব ভাই এন্ড ভাইয়া, আর ওই যে আব্বু পেপারস নিয়ে হচ্ছে কনফার্মেশনের জন্য জাস্ট ওয়েট করতেছে। যদি আমাদেরকে কনফার্মেশন দিয়ে দেয় আমরা সাথে সাথে হচ্ছে আমাদের বাইক নিয়ে বের হয়ে যাবো। রাইট, লিটারালি এত টায়ার্ড হয়ে যেতেছে, আরো কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, আরো কিছুক্ষণ ওয়েট করি অ্যান্ড দেখি। এন্ড আমাদের ফাইনালি সময় আসছে আমাদের বাইকটা বাসায় নিয়ে যাওয়ার। বাইকটা দেখার পর তো আমরা সবাই অনেক খুশি ছিলামই, বাট আব্বুর হাসি দেখার পর বুঝতে পারলাম আব্বু কতটা খুশি। এন্ড বাইকটাতে আব্বু বসার পর আমি জাস্ট ছবি এন্ড ভিডিও তুলেই যাচ্ছিলাম, এন্ড আব্বু বিভিন্ন ধরনের পোজ দিয়েই যাচ্ছিল। এন্ড এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওতে যারা যারা সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এন্ড ফাইনালি আমরা বের হয়ে যাই সবে আমাদের বাইকটা নিয়ে বাসায় যাওয়ার জন্য, বাট রাস্তার মধ্যে মানুষের রিয়াকশন গুলা ছিল পুরাই ক্রেজি।
rainy days, and we're going round and round playing silly games. Now you're saying slow it down, not right now. Then you wink at me and walk away.